তিন দিন পর্যন্ত খাবার খান না। আল্লাহর পয়গম্বর 3 দিন খাবার না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায় পুরাই পেটটা চির হয়ে গেছি। নবী চিন্তা করলো আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার মেয়ে ফাতেমার ঘরে যদি আমি যাই মনে হয় খাবার পাবো। মুসলমান বন্ধু দিলটা নরম করে দিয়ে শুনলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। হাসান হুসাইন আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসলো, এসে বলতেছে নানাজি আমাদের ঘরে খাবার নাই, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। নবীজির চেহারাটাবে চুপ বেয়ে গাল বেয়ে পানিগুলো জমিনের মাঝে পড়ে যায়। আল্লাহকে কান্না করে করে বলে আল্লাহ আমি হচ্ছি দু জাহানের সর্দার রহমাতুল লিল আলামিন নবী, আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমার নাতি গোলাম 3 দিন পর্যন্ত খাবার খায় না। আল্লাহ পয়গম্বর যখন দেখলেন মা ফাতেমার ঘরের মাঝে কোনো খাবার নাই, হাসান হুসাইন খাবার খেতে পারতেছে না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কাজ করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। গিয়ে দেখেন একটা ইহুদির কূপ থেকে পানি তুলতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই ইহুদির কাছে গিয়ে বললেন ইহুদি ভাই তুমি পানি তুলতেছো, তোমার কি কোনো কর্মীর দরকার আছে, কোনো কর্মচারীর দরকার আছে কূপ থেকে পানি তুলে দেওয়ার জন্য? ইহুদি বলল আমার তো একজন কর্মচারীর দরকার। নবী কি ইহুদি ছিলেন নাই, নবীর পরিচয় ইহুদি জানেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন বললেন ভাই রে আমি তোমার কূপ থেকে পানি তুলে দিব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি বলেন এক একটা বালতির বিনিময়ে 3টা করে খেজুর দিব। সুবহানাল্লাহ পড়েন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত পরিমাণে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে শুরু করো, আমি আল্লাহর নিয়ামতগুলো যদি গণনা করতে শুরু করো, হায়াত ফুরিয়ে যাবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণও গণনা করা সম্ভব না। ঠিক না? অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই এত নিয়ামতের মাঝে বিশেষ 2টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, এই 2টা নিয়ামতের একটা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করছি যে আল্লাহ আমাদের উপর আপনি কোরআন নাযিল করেন। দরখাস্ত করছি কোনদিন? আল্লাহ বিনা দরখাস্তে এই কোরআন মানুষের উপর নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এটা হচ্ছে 1 নম্বর আল্লাহর নিয়ামত। দ্বিতীয় আরেকটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার জন্য তাম পৃথিবীর যত পয়গম্বর তারা দোয়া করেছিলেন, আল্লাহ রাসূলের আগে আরেকজন পয়গম্বর দুনিয়াতে ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর সেই নবীজি উম্মত বানিয়েছেন আমাদেরকে দরখাস্তের মাধ্যমে না বিনা দরখাস্তে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই 2টা বিশেষ নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআনের ধারক বাহক আমরা হওয়ার পরেও সারা পৃথিবীতে দিকে যদি আপনি তাকান, পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আপনি দেখবেন মুসলমান সর্বোচ্চ নির্যাতিত নিপীড়িত। ঠিক কিনা বলেন? বসনিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নতুন করে ইন্ডিয়াতে মুসলিম নিধন চলতেছে, এমনকি আমার সোনার বাংলায় এই 17 কোটি মুসলিমের সামনে হিন্দুরা প্রকাশ্যে মুসলিমদেরকে জবাই করতেছে। ঠিক কিনা বলে? এটা কেন হচ্ছে? মুসলিমরা তো বীরের জাতি ছিল, তাদের নাম শুনলে ইহুদি কাফের খ্রিস্টান থরথর করে কাঁপত, কিন্তু সেই মুসলমানরা বিরাটের জাতিতে রূপান্তরিত হয়েছে, কাফেরদের হাতে তারা লাগাতার মার খাচ্ছে। কেন? একটাই মাত্র কারণ, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ঠিক কিনা বলে?
আপনাদের দেশে মেয়ের জামাইরে আপনারা কি বলেন? জামাই তো বলেন নাকি? মেয়ের জামাই, মেয়ের জামাইকে কিন্তু শ্বশুর শাশুড়ি শালা শালি সবাই খুব সম্মান করে, তাই না? সবাই সম্মান করেন না আপনারা? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই মেয়ের জামাইকে যে আপনি আমি সম্মান করি, উদ্দেশ্যটা কি? মেয়ের জামাইয়ের গুরুত্ব আপনার আমার কাছে এত বেশি কেন? প্রশ্নের উত্তর কি? ওনার কাছে কি আছে? আমার মেয়ে আছে, আমার বোনটা আছে, এই জন্য তাকে আমরা সম্মান করি। যতদিন আমার মেয়ে তার কাছে নিরাপদ, এই জামাই আমার কাছে নিরাপদ, আমার কাছে সম্মানের পাত্র। এই জামাই থাকা অবস্থায় যদি আপনাদের এই গ্রামে আপনার জামাইকে কেউ আঘাত করতে আসে বা তাকে যদি কেউ লাঞ্ছিত করে, আপনি কি চুপ করে থাকবেন না তার পক্ষে প্রতিবাদ করবেন? প্রতিবাদ করবেন। কিন্তু ধরেন 3 বছর পর আপনার মেয়ের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার মেয়েকে তালাক দিয়ে দিচ্ছে। তালাক দেওয়ার পরে আপনার এই মেয়ের জামাই আপনার এই গ্রামের বাজারে আসছে, আপনার এই জামাইকে এলাকার কিছু ধকাটে যুবক মিলে ইচ্ছা মতো মার দিচ্ছে। আপনার শ্বশুরের কানে সংবাদ আসছে, শালার কানে সংবাদ আসছে, আপনি শোনার পরে কি তাকে বাঁচাতে যাবেন? সবাই বলে না যাবেন। কেন যাবেন না? সম্পর্ক কি হয়ে গেছে? কারণ জামাইয়ের সঙ্গে শ্বশুরের শালার সম্পর্ক, শাশুড়ি শালীর সম্পর্ক হচ্ছে মেয়ের কারণে, বোনের কারণে। যেই দিন থেকে মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, এই জামাইকে কেউ মানলেও সে সাহায্য তো করবেই না, আরো ইচ্ছা করবে যে যে মারতেছে তার সঙ্গে একটু তাল মিলিয়ে তাকে ইচ্ছা মতো মায়ের দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? মুসলমান জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন এই কোরআনের কারণে। যতদিন মুসলমান কোরআনকে আঁকড়ে ধরবে, ব্যক্তি জীবনে কোরআন দিয়ে কথা বলবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে, সামাজিক জীবনে কোরআন মানবে, আমাদের পারিবারিক জীবনে যতদিন মুসলমান কোরআন মানবে, মেয়ের জামাইকে যে রকম শ্বশুর সম্মান করে আমার আল্লাহ ওই বদলি 313 জন সাহাবীকে যে রকম ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিল, মুসলমান যদি আজও কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আসমান থেকে আল্লাহ মুসলমানকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করবেন। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই মুসলিম জাতি সারা পৃথিবীতে নির্যাতিত। অনেকে বলে আল্লাহ না তাদের রব, আল্লাহ কেন তাদেরকে হেফাজত করে না? ওই 32 সাহাবীদের মতো সাহায্য করতে পারে না? আরে ভাই, 32 সাহাবীদের সিনার ভেতরে ছিল এই কোরআন, 32 সাহাবীদের সিনার ভেতরে ছিল এই কোরআনের আদর্শ, যার কারণে 1000 কাফেরের মোকাবেলায় 313 জন বিজয়ের মালা গড়াই করেছে। আর আজকে আমরা এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, আমরা এই কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন না চালানোর কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা মুসলমানরা মার খাচ্ছি। আল্লাহ বলেন মায়ের খাও, যেহেতু আমার কোরআনকে তালাক দিয়ে দিছো, আমার আল্লাহর কাছে তোমাদের কোনো দাম নাই। বলেন ঠিক কিনা? যতদিন এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে না পারবো, ততদিন আমাদের মুসলমান জাতি নির্যাতিত, লাঞ্ছিত হতেই থাকবে। আর যেদিন এই কোরআন যে আমল করা শুরু করব, আবার ওই অতীত ইতিহাস আমাদেরকে আঁকড়ে ধরবে। ঠিক কিনা বলে? জন্য কোরআন অনুযায়ী নিজের জীবন চালানোর দরকার আছে না নাই? অসংখ্য নিয়ামতের মাঝে বিশেষ নিয়ামতের নাম কি? কোরআন। আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন কোরআন কেন দিয়েছি? আল্লাহ কোরআন আমাদের উপর কেন নাযিল করেছেন এর বর্ণনা দিচ্ছেন। আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ এই কোরআন কেন নাযিল করলাম? এই কোরআন কি শুধুমাত্র খতমের জন্য নাযিল করলাম? কোরআন শুধু মানুষ মারা গেছে তার কানের সামনে কিছু মানুষের সামনে তেলাওয়াতের জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ কোরআন শুধু বছরে একবার খতম দিলেন, রমজান মাসে পড়লাম, এই জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করেন নাই। কোরআন কেন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার,
বন্ধু আমার, কিতাবুন, এটা এমন একটা কিতাব আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ আপনার উপরে কোরআনকে নাযিল করেছি। কারণ কি, কেন আমি আল্লাহ কোরআন আপনার উপর নাযিল করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে আপনি কোরআনের মাধ্যমে বয়ান করে করে মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ, বললেন অন্ধকার যুগের মানুষগুলোকে আপনি কোরআনের মাধ্যমে আলো দেখাবেন, বর্বর যুগের অসভ্য মানুষগুলোকে এই কোরআনের বয়ান করে করে আপনি সভ্য বানাবেন। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক লেগে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাই বাড়িয়ে দিবেন। কোরআনের সঙ্গে সম্পর্ক যদি কাঠেরও লেগে যায়, কাঠের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন। ঠিক কি ঠিক না? এই যে আপনি আর আমি সোফার মাঝে বসে আছি, এই সোফার মাঝে যদি আপনার আমার পা লেগে যায়, সালাম করি, সবাই কয় না সালাম করি নাকি? কিন্তু এই সোফার কাঠ দিয়ে, যে কাঠ দিয়ে সোফা বানানো হয়েছে, যে কাঠ দিয়ে এই টেবিল বানানো হয়েছে, খাট বানানো হয়েছে, পালং বানানো হয়েছে, দামি দামি কাঠ দিয়ে খাট বানানো হয়েছে, পা লাগলে কিন্তু আমরা সালাম করি না। কিন্তু যেই মাত্র সাধারণ একটা কাঠ দিয়ে কোরআনের বিহাল বানানো হবে, কোরআনটা এই বিহালের মাঝে রেখে আপনি তেলাওয়াত করবেন, যদি কোনো মুসলমান আপনা থেকে আপনার মুসলমান নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ যাকাত কিছুই করে না, অন্তরে শুধু আল্লাহর ভয় আছে, মুখ দিয়ে শুধু স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটা ইমানদারকে যদি আপনি বলেন কোরআনের বিহালটার মাঝে একটা লাঠি দাও, বিনিময়ে 1 কোটি টাকা দিব, দিবে না? মুসলমান বলতে ভাই আমার, তামাম দুনিয়া একদিকে, কোরআনের জিহাদের মর্যাদা আরেকদিকে। আমি মুসলমান কোরআনকে সম্মান করি, যদিও কোরআন তেলাওয়াত করতে জানি না, যদিও কোরআন অনুযায়ী আমার জিন্দেগি আমি ঘুরি না, তারপরও কোরআনের মর্যাদা আমার ভেতরে অনেক আছে। কোরআনের সঙ্গে যে কাঠের সম্পর্ক লেগে গেছে, এই কাঠের দাম আমার আল্লাহ বাড়ায় দিচ্ছেন। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আর বিনিময়ে যদি বলা হয় কোরআনের বিহাল একটু পা লাগায় কাজ করো, আমি মুসলমানের পক্ষে কঠিন কালেও সম্ভাবনা ঠিক কিনা? এই যে সাধারণ কাঠের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? কোরআনের কারণে আমার আল্লাহ তাআলা কাঠের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, এই যে কাপড় আমরা পরি, এই যে এতগুলো কাপড় পরে আমরা এই জায়গাতে বসে আছি, এই কাপড়ের মাঝে যদি আপনার আমার পা লাগে সালাম করবো না, কিন্তু যে কাপড়টা দিয়ে কোরআনের গিলাফ বানানো হবে, কাবার বানানো হবে, এই কাপড়ে পা লাগার সঙ্গে সঙ্গে মুসলমান সালাম করা শুরু করবে, ঠিক কিনা? কোরআনের সঙ্গে কাপড়ের সম্পর্ক লাগার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাপড়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কাঠের সম্পর্ক লেগে গেছে, কাঠের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, রমজান মাসের মর্যাদা আমার আল্লাহ আমার সমস্ত মাস থেকে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন, এই জন্য মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ যে শহরে কোরআন নাযিল করেছেন, শহরের মর্যাদা কম না বেশি? মক্কা মদিনার মর্যাদা কম না বেশি? মক্কা মদিনার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। যেই জায়গাটাতে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, ওই যে হেরা গুহার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল বাড়িয়ে দিয়েছেন। আর যে সমস্ত মানুষের সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আর আওয়াজ করে চিল্লায় বলেন, কম না বেশি? কোরআন যার সিনার ভেতরে থাকবে, আমার দুনিয়ার মানুষ এই কোরআন যার সিনাতে থাকবে, তার আওয়াজ শুনলে, হুঙ্কার শুনলে থরথর করে কাঁপতে থাকবে, বলেন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে কোরআনকে যারা গলার মালা বানিয়েছে, কাফেররা তাদের নাম শুনলে থরথর করে কাঁপতে, বলেন ঠিক কিনা? হিন্দুস্তানের সুলতানুল হিন্দ খাজা মাদ্রাসা
মাশাআল্লাহ, মাদ্রাসায় আমাদের এক মুরব্বী বাজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে করি আমিন। সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি, নাম শুনছেন আপনারা সবাই? নাম শুনেন নাই? বিশাল বড় একজন আল্লাহর ওলি, বিশাল বড় একজন ব্যক্তি। উনি হিন্দুস্তানে 360 জন আউলিয়াকে নিয়ে হিন্দুদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হিন্দুস্তানে চলে গেছে। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের তদানীন্তন সময়ের বাদশা ছিল পৃথ্বীরাজ। কি নাম? সবাই বলেন কি নাম? আমার সঙ্গে আপনারা হা না বলতে হবে, যদি না বলেন বয়ান শেষ করে দিব। কিছুক্ষণ কি শুনবেন আপনারা? শেষ করে দেব। কোরআনের আলোচনা কি সারা জীবন হবে? সারা প্রতি বছরে একবার করা হয়। একটু শুনবেন, একটা হাত আল্লাহর জন্য কোরবান করবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। এই বাদশার নাম কি? পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ তদানীন্তন হিন্দুস্তানের বাদশা। পৃথ্বীরাজ তার রাজ সিংহাসনের সামনে খাজা মুঈনুদ্দিন চিশতি 360 জন আল্লাহর ওলি নিয়ে রাজ দরবারের সামনে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি সমস্ত আউলিয়া কেরামের মাঝে একজনকে বললেন, আযান দিতে শুরু করো। কাফেররা আল্লাহর আযান, আল্লাহু আকবারের ভয়, আল্লাহু আকবারের আওয়াজ তাদের অন্তরে চলে গেলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তারা থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? যখনই নাকি খাজা মুঈনুদ্দিন চিশতির অনুমতি কমে আযান দেওয়া শুরু করলো, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করলো, আযান আর ইকামত দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। পৃথ্বীরাজের কানের মাঝে যখন খবর গেল, মাথা গরম হয়ে গেছে। পৃথ্বীরাজ বলে, সর্বনাশ, যদি খাজা মুঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তান থেকে আমি বের করতে না পারি, তাহলে আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তার ঈমানের পাওয়ারে আমার রাজত্ব পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে পৃথ্বীরাজ গেলেন, গিয়ে বলতেছেন, এই মুঈনুদ্দিন চিশতি, তুমি এখানে কেন আসছো? বলে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, দ্বীনের দাওয়াত আমার এলাকাতে দেওয়া যাবে না? বলে, কেন দেওয়া যাবে না? বলে, আমার এলাকাটা আমার রাজত্ব, এখানে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, আমি অনুমতি দেই নাই, তোমরা অন্য কোথাও গিয়ে দ্বীনের দাওয়াত দাও, এখানে দিতে পারবে না। খাজা মুঈনুদ্দিন চিশতি আল্লাহর দ্বীনের কোরআনের এই আওয়াজ, কোরআনের দাওয়াত যখন হিন্দুস্তানে দেওয়া শুরু করলেন, পৃথ্বীরাজ চিন্তা করলেন, এই মুঈনুদ্দিন চিশতিকে তো কোনোভাবেই রোকা যাচ্ছে না, তাকে যদি রুখতে হয় কি করতে হবে? পৃথ্বীরাজের ওই তদানীন্তন সময়ের বিশাল বড় একটা দিঘি ছিল। এই দিঘিটার নাম হচ্ছে তদানীন্তন সময়ের আইনা সাগর নামে পরিচিত ছিল। কি সাগর? আইনা সাগর। এই দিঘিতে খাজা মুঈনুদ্দিন চিশতি পুজো করতো। ওনার সঙ্গে যে অন্যান্য আরো 360 জন আউলিয়া ছিল, তারা পুজো করতো, গোসল করতো, পবিত্রতা হাসিল করে নামাজ আদায় করতো, আর হিন্দুস্তানে দ্বীনের দাওয়াত দিত। এই দিঘিটা থেকে তদানীন্তন সময়ের সমস্ত হিন্দুস্তানের মানুষ এসে তার প্রদেশের এখান থেকে পানি নিত, ক্ষেত সেচনের কাজ করতো, সবকিছু তারা করতো এখান থেকে। পৃথ্বীরাজ চিন্তা করলো, নামাজ পড়ার জন্য একটু ওযু দরকার, তারা যদি নাপাক হয়ে যায়, গোসল না করলে তারা পবিত্র হবে না, কি করতে হবে? বলে, আমার এই আইনা সাগরের পানি তাদেরকে নেওয়া বন্ধ করে দিতে হবে। এই কথা বলে পরের দিন খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে এসে বললো, খাজা মুঈনুদ্দিন, তুমি কিন্তু আমার দিঘি থেকে পানি নিতে পারবে না, আমার দিঘি থেকে পানি নেওয়ার কোনো অধিকার নাই, গোসলও করতে পারবে না, যদি করো তাহলে তোমাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। মুসলমান বন্ধুরা আমার খুব ভালোভাবে খেয়াল করবেন, একটা লোক উঠবেন না, আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য সময়টাকে কোরবান করে দেন। আল্লাহ বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতিকে যখন এইরকম ভাবে পৃথ্বীরাজ পানি নেওয়া বন্ধ করে দিল, গোসল করা বন্ধ করে দিল, ওযু করা বন্ধ করে দিল, আল্লাহর ওলিদের শক্তি আছে না নাই? আওয়াজ করে চিল্লায় বলেন না, আছে না নাই? আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি তখন পৃথ্বীরাজের এই অনুমতি পেয়ে মুঈনুদ্দিন চিশতি আল্লাহর কুদরতি ভাবে কেরামতির মাধ্যমে ওনার হাতে একটা বদনা ছিল, বদনা ছিলেন তো, সমস্ত এই আইনা সাগরের পানিগুলো তার বদনার ভেতরে ঢুকিয়ে ফেললো। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে চিল্লায় পড়েন না, সুবহানাল্লাহ। ওরা পানি তার বদনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে।
হায় হায়, পিতৃরা সকালবেলা উঠা দেখে তার পুরা দিঘি তো খালি, এক ফোঁটা পানিও নাই। কি করবে? বহুদিন চলে গেল, পানি তো আসতেছে না। মানুষগুলা পিতৃরাজের কাছে এসে ভিড় জমাচ্ছে যে আচ্ছা, আমাদের এলাকাতে পানি নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কি করা যায়? বলে পানি কোথায় গেল? তখন সমস্ত মানুষ গিয়ে দেখলো খাজা মুঈনুদ্দিন চিশতির বদনার ভেতরে সমস্ত দিঘির পানি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই শক্তি কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি যখন দেখলো সমস্ত পিতৃরাজ যখন দেখলো সমস্ত পানিটা তার লোটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এবার অনেকদিন যাওয়ার পরে পিতৃরাজ আল্লাহর ওলির সামনে খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে চলে গেল। গিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতিকে বলতেছে, আল্লাহর ওলি মুঈনুদ্দিন, আমার তোমার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, তোমার সঙ্গে যা কিছু করছি আমি অন্যায় করছি, আমার এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, আমার প্রজারা না খেয়ে মারা যাচ্ছে, জমিগুলোতে পানি দিতে পারতেছে না, গোসল করার কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, এই মুহূর্তে আমার দিতে পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে যখন পিতৃরাজ গিয়ে ক্ষমা চাইলো, খাজা মুঈনুদ্দিন চিশতির সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা, আসমানী ইলম যাদের সিনাতে আছে, তাদের অন্তরে কখনো হিংসা বিদ্বেষ রাখে না, তারা সঙ্গে সঙ্গে মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের রহমত বানিয়ে পাঠাইছেন। আল্লাহর নবীকে কাফেররা কখনো কষ্ট দিলে উনি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত খাবার খান না। আল্লাহর পয়গম্বর 3 দিন খাবার না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায় ক্ষুধায় পেটনার্ত চির হয়ে গেছি। নবী চিন্তা করলো, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার মেয়ে ফাতেমার ঘরে যদি আমি যাই মনে হয় খাবার পাবো। মুসলমান বন্ধু দিলটা নরম করে দিয়ে শুনলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও খাবার নাই। হাসান হুসাইন আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসলো, এসে বলতেছে, নানাজি আমাদের ঘরে খাবার নাই, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। নবীজির চেহারা তবে চুপ বেয়ে গাল বেয়ে পানিগুলো জমিনের মাঝে পড়ে যায়। আল্লাহকে কান্না করে করে বলেন, আল্লাহ আমি হচ্ছি দু জাহানের সর্দার রহমাতুল লিল আলামিন, আমি নবী, আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমার নাতি গোলা 3 দিন পর্যন্ত খাবার খায় না। আল্লাহ পয়গম্বর যখন দেখলেন মা ফাতেমার ঘরের মাঝে কোনো খাবার নাই, হাসান হুসাইন খাবার খেতে পারতেছে না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কাজ করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। গিয়ে দেখেন একটা ইহুদির কূপ থেকে পানি তুলতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদি ভাই তুমি পানি তুলতেছো, তোমার কি কোনো কর্মীর দরকার আছে, কোনো কর্মচারীর দরকার আছে কূপ থেকে পানি তুলে দেওয়ার জন্য? ইহুদি বলল, আমার তো একজন কর্মচারীর দরকার। নবী কি ইহুদি ছিলেন নাই, নবীর পরিচয় ইহুদি জানেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ভাই রে আমি তোমার কূপ থেকে পানি তুলে দিব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি বলেন, এক একটা বালতির বিনিময়ে 3টা করে খেজুর দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পয়গম্বর এভাবে ইহুদির সঙ্গে চুক্তি করে যখন কূপ থেকে পানি তোলা শুরু করলেন, 1 বালতি 2 বালতি 3 বালতি করে পানি তুলতেছেন। এভাবে কয়েক বালতি পানি তোলার পর নবীজির হাত থেকে বালতির দড়িটা ছিঁড়ে বালতিটা কূপের নিচে পড়ে গেছে। যখন কূপের নিচে আল্লাহর পয়গম্বরের হাত থেকে বালতিটা পড়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেলেন। ইহুদি দূর থেকে আমার পয়গম্বর বিশ্বনবীকে গালাগালি করতেছেন, এমন বাজে ভাষায় আমার নবীকে গালাগালি করতেছেন, শুধু গালাগালি করে ক্ষান্ত হন নাই। ইহুদি রাগান্বিত হয়ে আমার পয়গম্বরের সামনে আইসা আমার নবীর গালে কষে একটা চর বসায় দিছে। নাউযুবিল্লাহ।
আমার নবীকে যখন চোর মারলো, আমার পয়গম্বর কোনো প্রতিবাদ করেন না। আমার নবী ইহুদিকে বলি, ইহুদি ভাই আমাকে চোর মারছো, তোমার কাছ থেকে আমি কোনো প্রতিশোধ নেব না। এই ইহুদি ভাই, আমি যত বালতি পানি তুলছি এর বিনিময়ে খেজুরগুলো আমাকে দিয়ে দাও। ইহুদিকে এই কথা বলার পরে ইহুদি যখন খেজুরগুলো আল্লাহর পয়গম্বরকে দিয়ে দিলেন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই যে সিরা দড়িটা বালতির মাঝে পড়ে গেছে, বিশ্বনবী হাতটা কূপের মাঝে বাড়িয়ে দিলেন। আল্লাহর কুদরতে নিচের বালতিটা আমার নবীর হাতের মাঝে মুহূর্তের মাঝে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বালতিটা ইহুদির হাতে ধরায় দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনের কাছে চলে গেলেন। ইহুদি যখন দেখলেন আমার নবী বিশ্বনবীকে এত কাল মন্দ করলো, নবী প্রতিবাদ করেন নাই, কষে গালে থাপ্পড় মারলো, আমার নবী বিনিময়ে থাপ্পড় দেন নাই। বিশ্বনবীর এত সুন্দর ব্যবহার দেখে ইহুদি ব্যক্তি তার দিলটা নরম হয়ে গেছে। আবার চিন্তা করলো, আমি থাপ্পড় মারলাম, এই ব্যক্তিটা তো কোনো কিছুই বলল না। আবার অলৌকিক কাহিনী, যে বালতিটা এত নিচে পড়ে গেছে, এই ব্যক্তি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে তার হাতে কিভাবে বালতি চলে আসলো, এই কথা চিন্তা করে ইহুদি বলল, আমার মনে হয় আখিরে জামানার পয়গম্বর যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আমরা কিতাবে পেয়েছি, এই ব্যক্তি আর কেউ না, সে আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি এই কথা চিন্তা করে তার যে হাত দিয়ে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গালের মাঝে কষে একটা চড় মেরেছিল, ইহুদি চিন্তা করলো, হায় হায়, রাহমাতুল লিল আলামিনের গায়ে আমি হাত দিয়ে থাপ্পড় মারলাম, যে হাত আমার মুহাম্মদের গায়ে উঠছে, আখিরি জামানার পয়গম্বরের গায়ে উঠছে, এই হাত আমি রাখবো না, এই হাতটাকে আমি কেটে ফেলে দিব। সঙ্গে সঙ্গে ইহুদি এক হাত দিয়ে খঞ্জর দিয়ে তার হাতটাকে কেটে ফেললেন। সুবহানাল্লাহ। হাতটাকে কেটে জমিনের মাঝে বেহুশ হয়ে পড়ে গেলেন। হঠাৎ করে একটা বণিক দল তার পাশ দিয়ে আসতেছিল, আসার সময় তাকে বেহুশ অবস্থায় দেখে হুশ করালো। হুশ করানোর পর জিজ্ঞাসা করলো, ভাই কি এমন অবস্থা, কেন তোমার এইরকম হালত হলো, হাতটা কেটে পড়ে আছে তুমি রক্তাক্ত অবস্থায়? ইহুদি বলে, ভাই রে, আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আমার এই হাত দ্বারা আমি আঘাত করেছি, এই জন্য আমার হাতটা আমি আজকে কেটে ফেলে দিয়েছি। আমাকে এই মুহূর্তে যদি মুহাম্মদের বাড়ির পরিচয় জানো, এই মুহূর্তে মুহাম্মদের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে যখন এই ইহুদি কেন হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, মান আনতা, আপনি কে? সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আনা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনি মুহাম্মদ, প্রমাণ কি? আপনি কি নবী? বলে, হ্যাঁ আমি নবী। বলে, আপনি যে নবী, প্রমাণ কি? বলে, কি প্রমাণ তুমি দেখাবো, কি প্রমাণ তুমি নিতে চাও? ইহুদি বলেন, মুহাম্মদ সত্যিকার অর্থে যদি আপনি মুহাম্মদ হয়ে থাকে, আপনাকে আমি যে হাত দিয়ে আঘাত করেছিলাম, আমার এই হাতটা আমি কেটে ফেলে দিচ্ছি। আপনি যদি মুহাম্মদ হয়ে থাকেন, তাহলে আপনার মুজিজাত দ্বারা আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে আমার কাটা হাতটাকে আপনি দোয়া লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইহুদির কাটা হাতটাকে হাতের মাঝে নিলেন। হাতের মাঝে নিয়ে আল্লাহর পয়গম্বর হাতের মাঝে একটা থুতু লাগালেন আর ফু দিলেন। সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা এমন ভাবে সুস্থ হয়ে গেল, ইহুদি বলতেছেন, আমার মনে হয় জন্মের পর কোনোদিন আমার হাতে আমি আঘাত পাই নাই। আরো আওয়াজ করে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে গেছে। ইহুদি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলেন, আমি কোন মানুষের উপর জুলুম আর নির্যাতন করতে আসি নাই, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন হিসেবে। যাও, তোমার অতীতের সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদি বলতেছেন, মুহাম্মদ আপনার হাতে কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানায়া দেন, পড়ায়া দেন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, মানুষের উপর থেকে প্রতিশোধ নিতে পছন্দ করতেন না। আর আমাদের অবস্থা হচ্ছে সমাজের অবস্থা, আল্লাহু আকবার। একজনে আমাকে ইট মারছে, পাথর মারতেছে, ঠিক কিনা? চোট দিয়ে দিছে একজন, তাকে আমি সর্বোচ্চ আঘাত করার জন্য চেষ্টা করি না। ভাই, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, সকলে করি আমি। ঘটনা মনে আসেনি? কোথায় দিয়ে গেছিলাম? পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এসে কি চাইছে? বলছে পানি, আমার এই দিঘিতে পানি দেন, আমাকে ক্ষমা করে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতির বদনার পানিটা যখন দিঘির মাঝে ঢেলে দিলেন, আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে পুরাটা দিঘি পানির দ্বারা ভরপুর হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির এই কেরামতি দেখে পিতৃরাজ বলে, মোল্লা তো বড় জাদুকর মোল্লা, সুবহানাল্লাহ। এই মোল্লা এভাবে গায়েল করা যাবে না। বলে কিভাবে গায়েল করতে হবে? বলে হিন্দুস্তানের সবচেয়ে বড় যে জাদুকর, এই জাদুকরকে এই মোল্লাকে গায়েল করতে হবে। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় জাদুকর ছিল, নাম তার কালা পাঠান। কি নাম? কালা পাঠান। কালা পাঠানকে আনা হলো। কালা পাঠানের কাছে গিয়ে বলা হলো, এই হিন্দুস্তানে একজন মোল্লা আছে, একজন মৌলবী আছে, এই মৌলবী আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমার রাষ্ট্রের বিরুদ্ধে কথা কয়, হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা কয়, একত্রবাদ ধর্মের দাওয়াত দেয়। কালা পাঠান বলে, মোল্লার নাম কি? বলে, মোল্লার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালা পাঠান যখন মঈনুদ্দিন চিশতির নাম শুনলো, কলিজার মাঝে কালা পাঠানের একটা কাপড় সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। কালা পাঠান বলে, পিতৃরাজ, আপনি রাষ্ট্রের বাদশা মানলাম, আপনার ক্ষমতা আছে মানলাম, কিন্তু মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমার নাই। মঈনুদ্দিনের বিরুদ্ধে জাদু করার ক্ষমতা আমার নাই, কারণ আমার জাদু যেই জায়গা থেকে শেষ হয়ে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতির জাদু সেখান থেকে শুরু হয়। কালা পাঠান মঈনুদ্দিন চিশতির কথা শোনার পরে দৌড়াইয়া মঈনুদ্দিন চিশতির কাছে আসছে। এসে বলে, আমাকে পিতৃরাজ আপনার কাছে পাঠাইছিল, আমি তো আপনার বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আপনি আমাকে আপনার ধর্মের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কালা পাঠান যখন মুসলমান হয়ে গেল, পিতৃরাজের মাথা গরম হয়ে গেছে। পিতৃরাজ বলে, হায় হায়, এই রাজ্যের সবচাইতে বড় যে জাদুকর সেও তো মুসলমান হয়ে গেল, এখন কি করা যায়? বলে, অপশন আরেকটা আছে। বাদশাহ রাজার আশপাশে চেলাচলে থাকে না, এবং সরকারের আশপাশে মন্ত্রী থাকে। অনেক সময় দেখবেন সরকার কিন্তু ভালো থাকে, কিন্তু নষ্ট করে আশপাশে চেয়ারের লোকগুলা, ঠিক কিনা বলে? আশপাশের চেয়ারের লোকগুলো তার মেধা, তার এই দেমাগকে নষ্ট করে নোংরা বানিয়ে দেয়, ইসলামের বিরুদ্ধে তাকে কাজে লাগায়, ঠিক কিনা বলে? এই পিতৃরাজকে মন্ত্রিসভার কিছু বলতেছে, টেনশনের কারণ নাই। আরেকজন বড় জাদুকর আছে, তার নাম হচ্ছে জয়পাল। কি নাম? সবাই বলে জয়পাল। কার নাম? হিন্দুদের নাম। কিসের কার নাম? আল্লাহু আকবার। নাম নিয়েও তো আমাদের মাঝে কত ধরনের, যে বয়ান করলে তো অনেক রাত হয়ে গেছে, বলা যাবে না। আমাদের মুসলমানদের নাম শুনলে কি মনে হয় যে আমরা মুসলিম? বল্টু, মন্টু আছে না নাই? এরকম নাম আমাদের আছে না নাই? জয়, বিজয়, নানা ধরনের নাম আমরা রাখতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। কিয়ামতের মাঠে সমস্ত বনি আদমকে আল্লাহ ডাক দিবেন তাদের নামে, তাদের বাবার নামে। আল্লাহ ডাকবেন, হে আব্দুর রহমান, হে আব্দুর রহমানের সন্তান আব্দুর রহিম, আমার কাছে আসুন। আপনার নাম যদি বল্টু আর সেন্টু থাকে, আল্লাহ কি এই নোংরা নামে আপনাকে ডাকবেন? এই জন্য নাম রাখতে হবে ইসলামিক নাম। কেমন নাম রাখবেন? এই কথাটা রাসূল হাদিসে, আবু দাউদের হাদিসে বলতেছেন যে তোমরা তাসাম্মু আসমাআকুম
বিআসমাইল আম্বিয়া, তোমরা আম্বিয়া কেরামের নামের সঙ্গে মিলিয়ে তোমাদের নাম রাখো। সুবহানাল্লাহ। আম্বিয়া কেরামের নাম ইব্রাহিম, তোমার নাম রাখো ইব্রাহিম। আম্বিয়া কেরামের নাম মুসা, তোমার নাম রাখো মুসা। সুমাইয়া মহিলারা, তোমাদের নাম রাখো আসিয়া, ফাতেমা, খাদিজাতুল কুবরা। এভাবে যদি রাখো, যেই নাম তোমাকে ডাকা হবে কিয়ামতের মাঠে, আল্লাহ আবু বকরকে ডাক দিবেন, আবু বকর আমার কাছে আসো। আপনার নাম যদি আবু বকরের সঙ্গে মিলে যায়, তখন আপনি দৌড় দিয়ে আল্লাহর সামনে যাবেন আর বলবেন, আল্লাহ আমার নাম তো আবু বকর। আল্লাহ বলবেন, এই তুই আবু বকরের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখার কারণে আমি আল্লাহ তোকে আজকে জান্নাত দিয়ে দিলাম। ও আম্মা, ও বোনেরা, নাম রাখবেন আসিয়া, খাদিজাতুল কুবরা, হযরতে ফাতিমাতুজ জাহরা। যদি আপনার নাম তাদের সঙ্গে মিলে যায়, কিয়ামতের মাঠে আমার বোনকে, আমার মাকে ডাকবেন, আর তাদের সঙ্গে আপনি যখন আল্লাহর সামনে যাবেন, আল্লাহ তাদের সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জয়পালকে যখন বলা হলো যে আপনি এই খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে আপনি যান, জয়পাল আসলো। জয়পাল চিন্তা করলো যে খাজা মঈনুদ্দিনের সামনে যাওয়ার আগে এমন একটা কেরামতি দেখাবো, দেখিয়ে যেন সে ভয় পেয়ে যায়। সে মঈনুদ্দিন চিশতির সামনে আসার আগে জাদুর মাধ্যমে উঠতে শুরু করলো। নাউজুবিল্লাহ করবেন না। উঠতে যখন শুরু করলো, আমাদের বাপ দাদারা আগে কাঠের খড়ম করতো, কাঠের জুতার করতো কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি তদারকির সময় দুইটা কাঠের খড়ম ছিল। এই খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখলো এই জয়পাল আসমানে উঠতেছে জাদুর মাধ্যমে, খাজা মঈনুদ্দিন চিশতি উনি কেরামতির মাধ্যমে আল্লাহকে বললেন, আল্লাহ আমার জুতাকে অনুমতি দেন যেন জয়পালকে জুতা দিয়ে আঘাত করতে করতে জমিনে নামিয়ে আনে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জুতাকে আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে জুতা আসমান উঠে গেল। খাজা মঈনুদ্দিন চিশতির জুতা একটা ডান দিকে আঘাত করে আরেকটা বাম দিকে আঘাত করে, আঘাত করতে করতে এবার জয়পালকে খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের মাঝে এনে ফেললো। সুবহানাল্লাহ। জয়পাল যখন দেখলো মোল্লার জাদু তো আমার জাদুর উপরে উঠে গেছে, আমি যেই জাদু দেখিয়েছি এই জাদুর চাইতে বড় কোনো জাদু নাই, যেহেতু খাজা মঈনুদ্দিন চিশতির জাদু আমার জাদুর উপরে উঠে গেছে, এটা মানুষের কোনো জাদু না, এটা মানুষের বানানো কোনো জাদু হতে পারে না, এটা আল্লাহর কুদরতি শক্তি ছাড়া অন্য কিছু না। সুবহানাল্লাহ। জয়পাল এবার খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি আর মূর্তি পূজা করতে চাই না, আমাকে পড়ায়া দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে জয়পাল যখন মুসলমান হয়ে গেল, পৃথ্বীরাজের মাথা তারও গরম হয়ে গেল, কি করতে হবে। এবার তাকে মন্ত্রীরা পরামর্শ দিল, যদি তার ঈমান নষ্ট করতে হয়, তার ঈমান নষ্ট করতে হলে, তার ইসলামের দাওয়াতটা যদি বন্ধ করতে হয়, তার আমল নষ্ট করে দিতে হবে, মহিলাদের মাধ্যমে তাকে জিনায় লিপ্ত করাতে হবে। কারণ এই খাজা মঈনুদ্দিন চিশতি অনেকদিন পর বাড়িতে যায়, স্ত্রীর সঙ্গে অনেকদিন পর্যন্ত মিলন করেন না। আমরা যদি অলঙ্গ নারীদেরকে অলঙ্গ বানায় খাজা মঈনুদ্দিন চিশতির সামনে ছেড়ে দেয়, অলঙ্গ নারীদের লোভে পড়ে সে ঈমান নষ্ট করে ফেলবে। এই কথা চিন্তা করে সমস্ত অলঙ্গ মহিলাদেরকে, হিন্দুস্তানের মহিলাদেরকে খাজা মঈনুদ্দিন এবং 307 জন ওলির সামনে উপস্থিত করা হলো। কিন্তু আল্লাহর কুদরতে এই সুন্দরী নারীদেরকে তাদের সামনে আনে, আল্লাহর কুদরতে তাদের চেহারাগুলো কালো হয়ে যায়। এবার মন্ত্রীরা পরামর্শ দিল, খাজা মঈনুদ্দিন চিশতিকে স্পেশাল একটা মেয়ে দিতে হবে। বলে স্পেশাল মেয়ে কই পাবো? এবার পৃথ্বীরাজ বলল, আমার ঘরে আমার যুবতী একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে অলঙ্গ বানাইয়া পৃথ্বীরাজের এই খাজা মঈনুদ্দিন চিশতির ঘরে রাখা হবে। আল্লাহ বলে খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময় পৃথ্বীরাজের কন্যাটা অলঙ্গ অবস্থায় পায়ের মাঝে ঘুঙ্গুর লাগায়া ঝমঝম আওয়াজ করে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কোরআনে তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর ওলি যখন কোরআনে তেলাওয়াত করে, কোরআনে তেলাওয়াত করতে করতে এক পারা, দুই পারা, তিন পারা এভাবে কোরআনে তেলাওয়াত করতে শুরু করলো। আল্লাহর কুদরতে পৃথ্বীরাজের মেয়েটার সিনার ভেতরে আমার আল্লাহ 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে।
এই তৃতীয়রাজের সুন্দরী মেয়েটা উলঙ্গ অবস্থায় খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে নামাজের শুরুতে বসে গেল। খাজা মুঈনুদ্দিন চিশতি যেই মাত্র একটু ছুটে তার চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখেন মেয়েটা উলঙ্গ অবস্থায় তার সামনে আসে। খাজা মুঈনুদ্দিন চিশতি বলল, মা গো, কেন আমার কাছে আসছো? এবার তৃতীয়রাজের মেয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাবা আমাকে পাঠিয়েছিল আপনার ঈমান ধ্বংস করার জন্য, কিন্তু আমি আপনার কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। দিল পরিবর্তন হওয়ার কারণে আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর ওলি আমার খাজা মুঈনুদ্দিন চিশতি মেয়েটাকে ডাক দিয়ে বলেন, মা গো, উলঙ্গ নারীদের চেহারার দিকে তো আমি তাকাতে পারবো না, যাও তুমি কাপড় পরে আসো, তোমার বাবার কোট থেকে কাপড় পরে আসো। মেয়ে বলেন, আল্লাহর ওলি, আমার বাবা যদি জানতে পারে আপনার ধর্মের কালেমা আমি গ্রহণ করবো, আমাকে ওইখানে হত্যা করে ফেলবে, আমার বাড়িতে যাওয়ার আর কোনো অপশন নাই। আল্লাহর ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে চেহারা তাকি করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করা শুরু করলেন আর বললেন, আল্লাহ, কোরআনের কারণে আপনার বান্দিকে আপনি হেদায়েত দিয়েছেন, যেহেতু হেদায়েত দিয়েছেন আপনি কুদরতি ভাবে তার কাপড়ের ব্যবস্থা করে দেন। যেই মাত্র খাজা মুঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে দোয়া করলেন, আসমান থেকে কুদরতি ভাবে জান্নাতি কাপড় দিয়ে তার শরীরটাকে আল্লাহ ঢেকে দিয়েছে। আল্লাহ কুদরতি ভাবে ওই তৃতীয়রাজের মেয়েটাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। তো যে কথাটা আজকে আমার বলার প্রতীক, আল্লাহ কোরআনে বলতেছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আল্লাহ রাসূলের উপর কেন নাযিল করেছেন? মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন?